নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে কর্মসংস্থান পেপার। তো কর্মসংস্থান পেপার তোমরা সবাই জানো যে প্রতি সপ্তাহে একটি করে বের হয় এবং ওখানে সমস্ত যে ভ্যাকেন্সি আছে এবং যত এক্সাম হবে তার ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকে। তো আজকে আমি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে এই পেপারে কী কী ভ্যাকেন্সি আছে তা নিয়ে তোমাদের সমস্ত আলোচনা করবো। তো দেখো, এটা প্রথম পেপারটা কত তারিখে, ঠিক আছে? তো এটা 17 আগস্টের পেপার, তোমরা জানো, ঠিক আছে? তো এই নিয়ে আলোচনা করবো। তো প্রথমে হচ্ছে যে ভ্যাকেন্সিটা যেটা আছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? রেলে 3,317টি অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি আছে। তো এই জন্য তোমাদেরকে যোগ্যতা কী লাগবে, মাধ্যমিক পাস থাকতে হবে বা আইটিআই থাকতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে আরও ডিটেলস তোমাদেরকে বলি, ঠিক আছে? তো এখানে লেখা আছে যে পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে 3,317 জন লোক নিচ্ছে, তো নেওয়া হচ্ছে। তো এইসব ট্রেডে হচ্ছে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, ঠিক আছে, বুক বাইন্ডার আছে, কার্পেন্টার আছে, কম্পিউটার নেটওয়ার্কিং আছে, টেকনিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান আছে, ঠিক আছে, ডিজিটাল ফটোগ্রাফার আছে, ডিজিটাল মেকানিক আছে, ইলেকট্রিশিয়ান আছে, তো ওয়েল্ডার আছে, ফিটার আছে, টার্নার আছে। তো জানো ওগুলো সব আছে। তো এর জন্য তোমাদের কী কী লাগবে, তো যে কোনো মানে বিশ্ববিদ্যালয় থেকে এইচএস পাস করে মোট 50% নম্বর থাকতে হবে এবং তার সাথে তোমাদেরকে আইটিআই পাস থাকতে হবে, ঠিক আছে? তো এরপর আরেকটা নতুন তো আরেকটা যে রেলের একটা ভ্যাকেন্সি আছে। তো এটা হচ্ছে কি, রেলে 1,376টি স্বাস্থ্যকর্মী। তো কোন কোন রেলে কি বোর্ড আছে তো জানবো। তো আমাদের দেখো, কলকাতা আছে, মালদহ, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, ঠিক আছে, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সিকান্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে বিভিন্ন জোনে মানে জোন ইতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। তো এইসব পোস্ট নিচ্ছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছে, ডেন্টাল হাইজিনিস্ট আছে, বিভিন্ন ইতে আছে, মানে ইলেকট্রিশিয়ান আছে। তো এইসব ভ্যাকেন্সি আছে। তো এই জন্য তোমাদেরকে আমি এখানে 11 নম্বর পৃষ্ঠায় বলছি। তো 11 নম্বর পৃষ্ঠায় আমরা সরাসরি চলে যাবো এখান থেকে, ঠিক আছে? তো আমরা চলে এসেছি 11 পৃষ্ঠায়। তো এখানে একটা যে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে প্রথমে আমরা যেটা জানবো হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে ভ্যাকেন্সিটা আছে। তো ওইটাই একটা মেন ভ্যাকেন্সি, জানো। আর যেগুলো আছে সেগুলো তোমাদের কোনো যোগ্যতা মানে অত যোগ্যতা তো তোমাদের নাও থাকতে পারে। তো মেন যেটা আছে ক্যাটাগরি নম্বর 1 নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ওইটাই তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে? তো জেনারেল পাস, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যাকে আমরা জেএনএম পাস বলি। তো তারা যদি পাস করে থাকে এবং তাদের যদি মানে সার্টিফিকেট থাকে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, তারা আবেদন করতে পারে। এবং বিএসসি নার্সিং যারা, ঠিক আছে, ব্যাচেলর নার্সিং ডিগ্রি যাকে বলা হয়, তো সেটা যদি তোমরা পাস করে থাকো এবং দৃষ্টিশক্তি তোমাদের যদি থাকে সিএ থাকতে হবে, আর বয়স হতে হবে 20 থেকে 43 বছরের মধ্যে, ঠিক আছে। তো মূল মাইনে হবে তোমাদেরকে 40,900 থেকে ভ্যাকেন্সি, মানে 44,900টা টোটাল বেতন হবে, এখান থেকে শুরু হবে। তারপর আরও বড়ো বড়ো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, তোমরা এগুলো যদি করতে পারো তো হবে। তো আরেকটা আছে এরপর আছে ডায়েটিশিয়ান। তো এটা তোমাদেরকে বলে রাখছি, ঠিক আছে। তো হোম সায়েন্সের বিএসসি কোর্স পাসেরা, ঠিক আছে, তো এগুলো মানে সায়েন্স ও ফুড কোর্স পাস করলে তোমরা আবেদন করতে পারো এবং গ্র্যাজুয়েট থাকতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো মূল বেতনের বেতন সেম 44,900 টাকা থেকে তোমাদের শুরু হবে। তো তোমরা চাইলে ফর্মটি ফিল আপ করতে পারো, খুবই ভালো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি আরও ডিটেলসে জানাবো এরপর যে ভ্যাকেন্সিগুলো। তো এরপর যেটা হচ্ছে এয়ারফোর্সের ক্লার্ক, ঠিক আছে। তো এয়ারফোর্সের যে ক্লার্ক 182 টোটাল ক্লার্ক আছে। তো কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে ভারতীয় বিমান বাহিনীতে বিভিন্ন স্টেশনে ইউনিটের কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ও হিন্দি টাইপিং পদে 182 জন লোক দিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য তো সেটা আমাদের জানাবো। তো এলডিসি ক্লার্ক, যাকে আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক বলি, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা, উচ্চ মাধ্যমিক পাসেরা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মোট অন্তত 35টি বা ম্যানুয়াল টাইপিংয়ে তো অন্তত 30টি, তোমাদের ঘন্টায় টোটাল প্রায় 10,500টি ডিপ্রেশনে ভর্তি থাকলে তোমরা ওইটির জন্যই যোগ্য, এই ফর্ম ফিল আপের জন্য যোগ্য, তাহলে তোমরা আবেদন করতে পারো। আর সিভিল মেকানিক ট্রান্সপোর্টের জন্য তোমাদের কী থাকতে হবে, তোমাদেরকে সাধারণত কিছু থাকতে হবে না, 2 বছরের মানে এইচএস পাস থাকতে হবে বা মাধ্যমিক পাস থাকতে হবে। আর এর সঙ্গে আমাদের 2 বছরের গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তো এইগুলো দেখো, এগুলো আর তেমন কোনো বড়ো সড়ো তেমন কিছু নেই। তো এরপর আছে যেটা জানো কনস্ট্যান্ট পেপারে একটা থাকে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এইখানে। এখানে সমস্ত যে কবে কী পরীক্ষা চলবে এবং কী কী ফর্ম টর্ম চলছে তো এখানে দেখতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে এই যে আলোচনা করবো, ঠিক আছে।
তো এখানে যে রাজ্য ও কেন্দ্র সরকার যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন, প্রথমে হচ্ছে মন্ত্রণালয় অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও আইটিআই লাগবে তোমাদেরকে, শূন্যপদ 2424টি। ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল জুনিয়র ইঞ্জিনিয়ারিং তোমরা আবেদন করতে পারো। আইটিবিপি, যাকে আমরা তিব্বতান পর্যায়ের পুলিশ ফোর্স বলি, তো আইটিবিতে 51টা ভ্যাকেন্সি আছে, তোমরা এটাও ফর্ম ফিল আপ করতে পারো। তো টেকনিশিয়ান নার্সিং অফিসারও ভ্যাকেন্সি চলছে, ওটা আবেদন করতে পারো। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজারের পদে ফর্ম ফিল আপ চলছে, তোমরা আবেদন করতে পারো। রিজার্ভ ব্যাঙ্ক অফিসারও পদে ফর্ম ফিল আপ চলছে, আবেদন করতে পারো। কেন্দ্র সংস্থা স্টেনোগ্রাফারও চলছে, এগুলোও চলছে। এবং আইবিপিএস পরীক্ষার মাধ্যমে অফিসার, এটাও চলছে। তো এগুলো চলছে, ওগুলো শোনো, এগুলো তুমি বুড়ো কিছু নয়, তোমাদেরকে আমি সেটা দেখাবো। ঠিক আছে, তো এবার প্রথম যেটা হচ্ছে পুল প্রাইমারি। তো প্রাইমারি স্কুলের চাকরি তোমরা অনেক কিছু জানতে পারো। তো ওখান থেকে কোশ্চেন যেগুলো হচ্ছে প্রাইমারি স্কুলে যেটা বলছে, তো এই বছর প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবো কি, 2023 সালের টেস্ট পাসরা কি দরখাস্ত করতে পারবে। তো এই জন্য আলোচনা করছি। তো এখানে প্রথমে যে অ্যান্সার কী আসে, তো প্রাথমিক স্বাস্থ্য পর্ষদ সূত্রে খবর যে এই বছর প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে দরখাস্ত নেওয়া হবে। 2023 সালের টেস্টের ফল স্বীকৃতি বেরোবে এবং 2023 সালের পাশেরও আবেদন করতে পারবে। তো এরপর যাচ্ছে, এটা আমরা আলোচনা করবো পুলিশে। তো পুলিশে কী বলছে, পশ্চিমবঙ্গ পুলিশে। তো পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে এবং কলকাতা পুলিশে 2024 সালে সাব ইন্সপেক্টর পদের কবে হবে। এই কোশ্চেনে তোমার দেখো, তো পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে এবং কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর পদ, ঠিক আছে, তারও পরীক্ষা কবে হবে এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো এখানে অ্যান্সার এসেছে কলকাতা ও রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার তো কথা এখন ঠিক করা হয়নি, তবে পঞ্চায়েতের বিভিন্ন পদে দরখাস্ত শীঘ্রই শুরু হবে। তো এরপরে রেলের যেটা আমরা জানবো, রেলের কী বলছে। তো হচ্ছে রেলের যেখানে অপশন দেওয়া আছে, রেল অপশন তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো রেলের দেওয়া আছে। তো এই আরপিএফ কষ্টের পদে পরীক্ষা কবে হতে পারে। তো এখানে কি বলছে যে তারিখ এখনো ঠিক করা হয়নি, তবে নভেম্বর ডিসেম্বর দিকে তোমাদের আরপিএফ এক্সাম হতে পারে। ঠিক আছে।